মালগুলো দেখছো, বেশি দিন হয়ে গেছে। এইগুলা ইমিডিয়েটলি সেল দিতে হইব, নাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এগুলা সেল দিতে হইব। ভাই, তোমার লগে আমার কথা আছে, ইম্পর্টেন্ট। তুমি একটু সাইডে আহো। কি কথা তোর এমন দেখাইতেছে কাজ? আহো ভাই, আহো, তোমার লগে কথা আছে। এই জায়গায় এই না, তুই থাকতো কিসে? আমি বিরক্ত হয়ে গেছি ভাই। আমি আর তোমার লগে নাই। তুমি আমার দোকান আলাদা করে দাও। আমরা তো একসাথে ভালোই আছি, তোর হঠাৎ কি হইলো? তুমি ভাই ভালো থাকতে পারো ভাই, আমি ভালো নাই। তুমি আমার আলাদা করে দাও তো ভাই। আমার কোনো ঝামেলা চাই না। কিছুই বুঝলাম না রে ভাই, তোর হঠাৎ কি হইলো? এই দোকানে ক্যাশ ক্যাশ, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, কত রকমের সমস্যা। বাসায় আমার বউর সমস্যা। আমি নিতে পারতাছি না ভাই। তুমি আমার আলাদা করে দাও। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। কিছুই বুঝলাম না। তাহলে আর কি, থাকতে যেহেতু চাস না, দোকানের 6টা শাটার, 3টা তোর, 3টা আমার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হলো। সোহাগ, শোনো, আগে তো আমার সাইড গুলো রায়হানি দেখাশোনা করতো, কেন তো চলে গেল। এখন এই সাইড গুলো দিলে তোমার দেখাশোনা করতে হইব। জি ভাই তুমি এখন। দিলে ওই যে দক্ষিণ সাইডে যাইয়া ওই টাকাগুলো একটু টাকাটা দিয়ে আসো। জি ভাই ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে ভাই। যাও তো। ভাই দেখেন আমার এই মাল করে রাখবো, কত টাকা পরে? একটু সময় দেন, আমি দেখে দিতেছি। ঠিক আচ্ছা ভাই, ঠিক আছে। 70,000 টাকা পড়বে। আচ্ছা ভাই, আমি মাল অনেক দোকানে দেখছি, আর 2-3টা দোকানে যাচাই কইরা তারপরে আমি বলতেছি, ঠিক আছে ভাই? যাচাই করেন, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। হ্যাঁ ভাই, দাঁড়ান। মালটা আমি দেখি ভাই একটু। দেখেন এই আপনি কি আর কি দেখাবো, দোকান দেয় কি? না ভাই, দোকান দেখ না, আমরা দুই ভাই আলাদা হয়ে গেছি। এখন আমি আচ্ছা আমারটা দেখি, ভাই ভাইটা দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন কত টাকা হয়েছে। আমার কাছে সব মালই আছে ভাই। হুম। তো সবকিছু মিলা করবো ভাই, 65,000 টাকা লাগবে। 65,000? হ্যাঁ। তাহলে দাম ভালো হয়, তাহলে দেন, আপনি এই মালটি দেন। তাহলে ভাই একটু বসেন, আমি আচ্ছা ঠিক দেখি। আছে ভাই। আপনি ছোট ভাই তো সবকিছু চালান দামে বিক্রি করতেছে, সে তো তারও লস করতেছে এবং আমাদেরও কাস্টমারও নষ্ট করতেছে। ভাই আমরা সৈদম পেন্টস কোম্পানি থেকে আসছি, দেখেন তো আপনাদের দোকানে কোনো মাল লাগে নাকি? এই কোম্পানির নাম তো ভাই আগে কখনো শুনি নাই। আর আমার তো, আপনি তো রঙের কোম্পানি, আমার বর্তমানে স্টকে বহুত রং আছে ভাই, এই মুহূর্তে আমার লাগতেছে না। আপনি অন্য কোথাও দেখতে পারেন ভাই। ভাই দেখেন, এটা হলো আপনার দামে কম, মানে অনেক ভালো। আপনি ভাই অন্য কোথাও দেখেন, কারণ আমার এমনিতে অনেক রং আছে, আর এই কোম্পানির নাম আমি আগে কখনো শুনিই নাই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, লাগলে জানাইন পরে। ভাই আমরা সৈদম কোম্পানি থেকে আসছি, দেখেন তো আপনার মাল লাগে কিনা। ভাই আমাদের কোম্পানির মাল আশেপাশে সব দোকানে নিছে। পাশে দোকানে নিছে নাকি? না ভাই, উনি কি নিতে পারবো নাকি? ওনার দেখে তো মনে হইলো যে ওনার ব্যবসা খুবই খারাপ, আর উনি লোকটা বাজে। আপনার তো দেখে মনে হচ্ছে যে আপনার দোকানে অনেক ভালো বেচা কিনি হয়। আপনি দেখে মনে হচ্ছে যে আপনি আমার মালটা রাখতে পারবেন। ভাই দেখেন আমাদের মালটা। দেখি ভাই। আচ্ছা ভাই, রং কি ভালো হবে? জি অবশ্যই ভালো হবে, কোয়ালিটি অনেক ভালো। তাহলে ভাই আমি অর্ডার করুন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অর্ডার করবেন, আপনার জন্য 50,000 টাকা মাল 40,000 টাকা আমরা দিয়ে দিব। তাহলে অর্ডার ভাই, তাহলে ডিল। ঠিক আছে, তাহলে আপনি কিছু অ্যাডভান্স করেন আমাদের। ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ভাই, মালটা ভাই তাড়াতাড়ি আসে জানি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ঠিক আছে। সোহাগ, রায়হান তো না বুঝা মালগুলা নিল, বিশাল একটা ধরা খাইবো রে। হ্যাঁ, ও তো না বুঝা নিছে, ব্যবসার কি বুঝে? সারা জীবন তো আমি অর্ডার করছি, ও তো কিছু জানে না। প্রচুর একটা বড় ধরা খাইবো রে। ভাই, আমি আর তোমার লগে এক বাড়িতে থাকতে পারবো না। আমার বাড়ি আলাদা করে দাও, আমি নতুন বাড়ি করবো। কি কষ্ট এগুলা? ব্যবসা আলাদা হইলি, এখন বাপের দেওয়া শেষ সম্বল, তুই বাড়িও ভিটাও ভাগ করবার চাস? কি শুরু করলি এগুলা? তোমার হলো এই আর থাকা যাবে ওই এক বাড়িতে? তোমার পোলা পান, তোমার বউ পোলা পান চিল্লা চিল্লিতে আমাকে থাকতে পারি করে? তোমাদের দুঃখে কষ্ট আমার থাকতে পারছি না, জ্বালায় যন্ত্রণায় আমার আলাদা করে দাও ভাই। আমি ওই যে সামনে থেকে টাকাটা দিবে, আমি সামনে বাইরে করবো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই দোকানে ব্যবসার মধ্যে নিজে লস দিয়া সব মালপত্র বেচতে আছস, তোরও লস হইতাছে, আমার কাস্টমারও নষ্ট হয়েছে, তাও আমি তোরে কিছু কই নাই। তুই এখন বাপের দেওয়া শেষ সম্বল ভিটা বাটিও ভাগ করবার চাস? তুই এখন বেশি বাড়াবাড়ি করতেছিস রায়হান।
আমারটা আমি বুঝবো ভাই, আমি কেমনে চলি না চলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার বড় ভাই, তুমি যা করছি তাই কও, আর কোনো কথা শুনতে চাই না, তুমি ব্যবস্থা করো। 3-4 জন অর্ডার দিছি, মালটা এখন আসতেছে না। দেখি বাইরে একটা ফোন দিয়ে দেখি। কি হয়, বন্ধ বন্ধ হয়, আবার দেখি। নেট সমস্যা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হইলো? হ্যাঁ? ফোন ধরতেছে না, ফোন বন্ধ করতেছে। আমি কি কোনো দশে খেলাম নাকি? আমাকে লস হয়ে নাকি? ও এত টাকার মাল, আমার যদি এত টাকা মাল নষ্ট হয়ে যায়, আমি তো খুব বিপদে পড়ে যাবো। আমি তো অসহায় যাবো। ফোন ধরতেছে না। ভাই আপনার ছোট ভাই দেখে আসলাম, দোকানে বাইরে অনেক টেনশনে আছে। কি কস? হ্যাঁ চল তো দেখি। কি রে, তুই গুলি বাইরে কই? এখন ভিতরে যাইতে পারে? চল 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 চল। আয়। রায়হান, কি হয়েছে তোর? ভাই আমি তো ভাই লস খেয়ে গেছি অনেক টাকার। আমার ব্যবসা শেষ, আমার কর? যাদের সব শেষ। আমি ব্যাংকে থেকে ঋণ উঠিয়ে টাকা দিয়ে মাল উঠে বেঁচেছিলাম, সব টাকা ভুয়া, ভুয়া কোম্পানি আমার সব টাকা শুনলাম কিছু অ্যাডভান্স দিছিলি, এরপর কি আরো টাকা দিছস? আবারও দিছি, ফোন দিয়ে আবার নিছে। তুই জানি না শুনে নিবি না? সারা জীবন আমি মাল অর্ডার করছি, তুই এগুলো কিছু জানোস? কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি ফেক, সেগুলো বুঝস? তুই যে অর্ডার করলি, হ্যাঁ? ভাই আমার ভুল লাগেছে ভাই, তোমার বাঁচাও ভাই, আমার ভুল লাগেছে ভাই, তুমি আমার রক্ষা করো ভাই, তুমি ছাড়া আমার কেউ নাই ভাই। আমি তো সারা জীবন তোর পাশেই আছি, আগেও ছিলাম, এখন আছি। তুই ভুল করে গেছিস দেখে আমি ভুল করতে পারি? হ্যাঁ, তুই তো আমার একটাবার জিগাইতে পারতি যে ভাই, আর তুই আলাদা হয়ে গেছিস তাই কি আমি তোর আলাদা দূরে দূরে ছেলে দিছি? তুই একটাবার আমার জিগাইতে পারতি কথা, আমি তোর অবশ্যই ভালো পথ দেখাইতাম। ভাই মানুষের বুদ্ধি, চারের মধ্যে মানুষের বুদ্ধি দিতে দিতে আমি তোমার নাকি এত বিপদ হয়েছি ভাই, অন্যায় করে ফেলেছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, আমি আর কোনোদিন এর মধ্যে নাই ভাই। আরে বোকা, আমি তোর মাফ করবো কেন? তুই আমার ছোট ভাই, ভুল তো ছোটরাই করবে। কিন্তু রায়হান, একটা কথা মনে রাখবি, কখনো বাহিরের কোনো মানুষের উস্কানিতে কান দেওয়া যাবে না। কেউ কারো ভালো চায় না। আমরা এত সুন্দর ব্যবসা করতেছি, আমরা দিন দিন বড় হইতেছি, এটা মানুষের সহ্য হয় না। মানুষ সবসময় চাইবে আমার আর তোর মাঝে ফাটল ধরাইতে, যাতে আমরা ডাউন হয়ে যাই। এগুলা বুঝতে হবে। রক্তের সম্পর্ক সবসময় বড়। আমি তোকে কখনোই দূরে ঠেলে দেই নাই, ভবিষ্যতেও দূরে ঠেলে দিব না। শুধু একটা কথা মনে রাখবি, রক্তের সম্পর্ক সবসময় বড় সম্পর্ক। ভাই আমার ভাই, আমরা আবার এক হব, আমরা আবার এক হইয়া সবাইকে দেখাই দিব যে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক কখনো ভেঙে যায় না, রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না, যতই চেষ্টা করুক। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। ভাই আপনাদের দুইজনের সম্পর্ক দেখে অনেক খুবই আনন্দ পেলাম আমিও, যে আপনারা চল আমরা আবার একসাথে বসবো। চলো চলো। হ্যালো বন্ধুরা, এই ভিডিও থেকে শিক্ষা, কখনো অন্যের কথায় ভাই ভাই সম্পর্ক নষ্ট করব না, কারণ ভাই বড় ধন, রক্তের বাঁধন।